আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডাটা দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এরপর তেলটা গরম হতে থাকুক। এরপরে আমি দিয়ে দিব 2টা পেঁয়াজ বাটা আর 5-6টা কাঁচামরিচ একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এবার মশলাটা একটু কষিয়ে নিব। এসে আমি 1 চামচ মতো রসুন পেস্ট অ্যাড করব, সেটাও আমি খুব ভালোভাবে কষাই নিব। এরপর সামান্য পানি দিয়ে দিব। পানিটা একটু নেড়েচেড়ে আমি এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। আমি 1 চামচ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরা ও ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ। এরপরে খুব ভালোভাবে করে আবারও মিক্সড করে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে চিংড়ি মাছগুলো অ্যাড করব। চিংড়ি মাছগুলো আমি খুব ভালোভাবে করে কষাই নিচ্ছি। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেলে আমি এখানে ডাটাগুলা দিয়ে দিব। আমি আগে থেকে এই ডাটাটা খুব ভালোভাবে করে কেটে ধুয়ে নিয়েছি, সেটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। এবার খুব ভালোভাবে করে এটা মিক্সড করে নিচ্ছি। মশলার সাথে চিংড়ি মাছগুলো আর ডাটা একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপরে নেড়েচেড়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এবার পানির সাথে একটু আমি সবজিগুলো একটু নেড়েচেড়ে নিচ্ছি, নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ অবধি সিদ্ধ না হয়ে আসে। দেখুন কতটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করব। আর আপনারা যদি ডাটাতে ঝোল না রাখতে চান তাহলে এই পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন। তবে আমি একটু ঝোল রাখবো বলেই আমি এখানে আরও পরিমাণ পানিটা অ্যাড করলাম। এরপর আবারও ঢেকে দিচ্ছি। দেখুন আমার ডাটা রান্নাটা হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রাখছি, আপনারা যদি না চান আগে থেকে নামিয়ে নেবেন। আর এভাবে করে আপনারা রান্না করে দেখতে পারেন, খেতে অসম্ভব ভালো হয়। এরপরে একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করুন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।